আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশে শুধু মেঘ আর মেঘ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে কি হবে, কাজ তো আর থেমে থাকে না। বৃষ্টির মাঝেই ধোয়া ধুই গোছানো এগুলো আসলে চলছে। আর মনটাও ভীষণ খারাপ। দেশের সার্বিক যে বন্যা পরিস্থিতি, এটা আসলে এর জন্য আসলে মনটা ভীষণ খারাপ। শত শত মানুষ পানিবন্দী হয়ে আছে। তো কি আর করার, আসলে আমরা যারা কেউ মানে কিছু করতে পারি না, আমার মনে হয় তাদের কষ্টটা আসলে বেশি। যে আমরা তো আসলে কিছু করতে পারছি না। তো আজকে সকালে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম। দেখলাম যে সেখানে বন্যার্তদের সাহায্য সহযোগিতা অনেকেই করছে। তো আলহামদুলিল্লাহ আমরাও যা পেরেছি তা করে এসেছি। তো ভালো লাগছে আজকে কিছুটা। আসলে সরজমিনে তো আর দেখে আসা সম্ভব না বা দেখতে পারছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখছি তাতে আসলে চোখ থেকে নীরবেই পানি বের হয়ে যাচ্ছে। কি আর করব, আসলে এটা কারোই কাম্য না। তো স্কুল থেকে এসে অনেক কাজ করেছি আজকে। আলমারিটা গুছিয়ে নিয়েছি, আর এই ফাঁকে রান্না সেরে নিচ্ছি। বৃষ্টি তবু আসলে প্রতিদিনই বৃষ্টি যেহেতু হচ্ছে, ধোয়াধুয়ির আসলে কয়েকদিনই বন্ধ রাখা যায়, যেহেতু ছেলে মেয়ে বাচ্চারা প্লাস ওর বাবা প্রতিদিনই অফিস করে। তাই মানে প্রতিদিনই ধোয়াধুয়ি করছি। তো কিছু আসলে ছাদে মেলছি, আবার সময়তে ঘরে দিচ্ছি, এইভাবে চলছে। তো যারা সমাজের উচ্চবিত্ত আছে, যারা যারা আছেন, তারা তো আসলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হয়তোবা একটা সময় সব কিছু মোকাবেলা করতে সক্ষম হবে। তো এখন আসলে বোঝা যাচ্ছে যে দেশের জনগণ যে এক হয়ে রুখে দাঁড়ালে যে কোনো কিছু আসলে আর অসাধ্য থাকে না, সেটাই বারবার মানে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। সমস্ত বাধা বিপত্তি যেন উপেক্ষা করে একটা ভালো সময় আসুক, এটাই আমাদের কামনা। তো এইভাবেই আসলে সময় কাটছে। বৃষ্টি নামছে, তার ভিতরে স্কুলে যাচ্ছি, কাজকর্ম খাওয়া দাওয়া, আসলে কোনো কিছুই তার থেমে থাকছে না। আর দোয়া ছাড়া আসলে আমাদের কিছুই করার নাই। তো মন থেকে আসলে দোয়া করি যেন এই পরিস্থিতি মোকাবেলা যেন হয়, আর আল্লাহ সবাইকে ভালো রাখে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে এই পরিস্থিতিতে আর আসলে ব্লগ দেওয়া সম্ভব না, বা সেই মানসিকতাও মাঝে নেই। তাই যতটুকু পারলাম অতটুকু শেয়ার করলাম। আর এটা ছিল আমার ছেলের একটা মেডেল, ও এবারও একটা মেডেল পেয়েছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।